হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসজেড। আজকে শুক্রবার সেপ্টেম্বরের 13 তারিখ। আমরা কথা বলবো এর আগের দিন মানে বৃহস্পতিবার সেপ্টেম্বরের 12 তারিখের মার্কেট নিয়ে। তো মার্কেট প্রায় 12 পয়েন্ট বেড়ে ক্লোজ হলো 5,726 পয়েন্টে। টার্নওভার ছিল প্রায় 734 কোটি টাকা বা 33 কোটি টাকা। গেইনার ছিল 158টা, লুজার ছিল 181টা। মার্কেট ওভারঅল বায়ারের দিকে ছিল। মার্কেট নিয়ে আমি লাস্ট 2 সপ্তাহ ধরে বলছি যে আমি মার্কেট নিয়ে নেগেটিভ এবং আমি কিছুটা কারেকশন এক্সপেক্ট করছি। তো মার্কেট একটা কারেকশনের মধ্যে দিয়ে গেল, এখন মার্কেট কিছুটা রিকভার করছে। তো আমি বলেছিলাম যে মার্কেটের এই লেভেলটা আমি এক্সপেক্ট করছি মার্কেট হয়তোবা এই লেভেলটা নিচে চলে আসতে পারে, তারপর হয়তোবা মার্কেট ঘুরে দাঁড়াতে পারে। তো এখন আমরা যদি দেখি লাস্ট 2 দিনের মানে 2টা রেড ডের যদি মুভমেন্ট দেখি, এই 2 দিনের যে মুভমেন্ট ছিল এই মুভমেন্টকে 1 দিন 2 দিন 3 দিন 3 দিনের গ্রিন ডে কভার করতে পারে নাই। তার মানে হচ্ছে এই সেলারটা এই 3 দিনের বাইরের থেকে স্ট্রং। সেই ক্ষেত্রে ধারণা করা যায় হয়তোবা মার্কেট কিছুটা কারেকশন হতে পারে। এখন এখানে একটা কথা হচ্ছে এই যে এই 3 দিনের যে বায়ার ছিল, আমার ধারণা অনুযায়ী এই 3 দিনের বায়ার হচ্ছে জেনুইন বায়ার, মানে আসলেই কেউ বাই করতেছে মার্কেট নিয়ে, সে পজিটিভ। এখন সে যে পজিশন নিচ্ছে, আমার ধারণা হয়তোবা সে সেলারকে বুঝতে দিতে চায় না যে সে পজিশন নিচ্ছে। তো সেই ক্ষেত্রে সে সেলারের সাথে ফাইট করবে না। এই লেভেলটা যখন সেলার এই লেভেলটার নিচে মার্কেট নিয়ে আসবে, হয়তোবা এই লেভেল থেকে তখন সে ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করবে। মানে বায়ার এই লেভেলটার নিচে যখন মার্কেট চলে আসবে, তারপর ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করবে এবং তার স্ট্রেংথ সেলারকে দেখাবে। আমি আবারও বলছি যে এই 2 দিনের সেলারের তুলনায় এই লাস্ট 3 দিনের বায়ার দুর্বল, কিন্তু এই 3 দিনের যে বায়ারটা ছিল এটা জেনুইন কোনো বায়ার ছিল এবং সে ধীরে ধীরে তার পজিশন নিচ্ছে মার্কেটে এবং তার প্ল্যান হয়তোবা সে ধীরে ধীরে মার্কেট একটা লেভেলে আসার পর যখন দেখবে মার্কেটে সেল প্রেশার একদম কমে গেছে, তখন হয়তোবা সে পুশ করে মার্কেটটা উপরে তুলে নেবে। তো দেখা যাক কী হয়। আমি আবারও রিপিট করছি যে আমি এই পুরো এন্টায়ার মুভমেন্টে মার্কেট নিয়ে পজিটিভ, কিন্তু এরপর থেকে এতটুকু পর্যন্ত আমি মার্কেট নিয়ে নেগেটিভ। আর এই লেভেলে আমি মার্কেটের মুভমেন্ট দেখে আমার মনে হচ্ছে যে আমরা খুব সম্ভবত খুব কাছাকাছি চলে আসছি যেখান থেকে মার্কেট ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। তো দেখা যাক, এইটা হতে পারে এই লেভেলটার নিচে, এই লেভেলটার নিচে আসার পর হয়তোবা মার্কেট ঘুরে দাঁড়াতে পারে। তো সেই জন্য একটা কারেকশন দরকার, একটা ছোট একটা কারেকশন অবশ্যই দরকার। তো এই গেল মার্কেট। আজকে আমরা কয়েকটা নতুন স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, সাথে পুরনো স্ক্রিপ্টটা নিয়েও আলোচনা করব। তো আমাদের ফার্স্ট স্ক্রিপ্ট হচ্ছে রেনেটা প্রায় দীর্ঘ একটা সময় সাইডওয়েজে মুভ করার পর তারপর এই লেভেলটা ব্রেক করে ফেললো। ব্রেক করার পর সে আবারও এই লেভেলটাকে টেস্ট করতেছে, এই লেভেলটা টেস্ট করে সে এখানে টাইম স্পেন্ড করতেছে। তো রেনেটা নিয়ে বলা ছিল যে এই লেভেলটা এটা অ্যারাউন্ড 720 টাকা, এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত হোল্ড করবে আমি আশাবাদী যে রেনেটা হয়তোবা ভালো কিছু হতে পারে। এই লেভেলটা যখনই ব্রেক করে ফেলবে সেই ক্ষেত্রে রেনেটা নিয়ে আর পজিটিভ থাকবো না, তখন নেগেটিভ হয়ে যাব। তো দেখা যাক কী হয়। তবে আমি আশাবাদী যে ইনশাল্লাহ রেনেটা এইখান থেকে হয়তোবা আরও কিছুটা কারেকশন হতে পারে, এইখান থেকে হয়তোবা সে ঘুরে দাঁড়াতে পারে এবং সে তার বড় ধরনের একটা মুভ দিতে পারে। দেখা যাক কী হয়। তো এইগুলো রেনেটা। এইবার আসা যাক আরেকটা নতুন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে আরএন স্পিনিং একটা লম্বা সময় ধরে সাইডওয়েজে টাইম স্পেন্ড করতেছে, অনেকটা রেনেটার মতো। তো এই ক্ষেত্রে এই লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল। এই লেভেলটা যখনই ক্রস করবে হয়তোবা আরএন স্পিনিং একটা বড় ধরনের মুভ দিতে পারে, তবে সেই ক্ষেত্রে 19 টাকা 20 টাকা এক্সপেক্ট করা যায়। আর সেই ক্ষেত্রে আরএন যদি এরকম মানে এই লেভেলটা যদি ক্রস করে সেই ক্ষেত্রে আরএনের জন্য খুব ইম্পর্টেন্ট লেভেল হবে এই লেভেলটা এটা হচ্ছে কত, অ্যারাউন্ড 12 টাকা 50 পয়সা। এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল হয়ে দাঁড়াবে যদি এই লেভেলটা সে ব্রেক করে।
তখন এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত হোল্ড করবে তখন আশা করা যায় হয়তো বা আরএন একটা বড় ধরনের মুভ দিতে পারে, মানে অ্যারাউন্ড 18, 19 বা 20 টাকা দিতে পারে। কিন্তু যদি এই লেভেলটা ব্রেক করার পর আরএন যদি কমতে শুরু করে, সেই ক্ষেত্রে এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে সেই ক্ষেত্রে এই পুরো ফ্লোটা নষ্ট হয়ে যাবে, মানে ইনভ্যালিড হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। আরএন স্পিনিংকে এই লেভেলটা ক্রস করতে হবে, তারপর ধীরে ধীরে যদি সে মুভ করে তখন হয়তো বা একটা বড় ধরনের মুভমেন্ট আমরা আশা করতে পারি। আর এখানে যদি কেউ বাই করে, প্রফিট টেকিং যার যার নিজস্ব স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে, তবে অ্যাটলিস্ট এই রিস্কের দ্বিগুণ বা তিনগুণ প্রফিট টার্গেট হওয়া উচিত আমার মতে। তো এই গেল আরএন স্পিনিং। আজকে আমরা আরএন স্পিনিংয়ের সাথে আরেকটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাক্কানি পাল্প। আমরা যদি দেখি হাক্কানি পাল্প অনেক লম্বা একটা সময় ধরে সাইডওয়েজে মুভ করতেছে, আর আমরা যদি দেখি যে এই রেঞ্জটা ধীরে ধীরে ছোট হয়ে আসতেছিল, মানে টাইট হয়ে আসতেছিল, রেঞ্জটা এরকমভাবে ছোট হয়ে আসতেছিল। কিন্তু হাক্কানি পাল্প তার এই রেঞ্জটা আর ছোট করতে চাচ্ছে না, সে এখন এক্সপান্ড করতে চাচ্ছে, তার প্রাইসের মুভমেন্টটা এক্সপান্ড করতে চাচ্ছে, মানে বড় করতে চাচ্ছে। তো এই লেভেলটা যখনই হাক্কানি পাল্প, এটা মনে হয় 54 টাকা অ্যারাউন্ড, এই লেভেলটা যখনই ব্রেক করে ফেললো, তার মানে এখন সে রেডি বড় ধরনের মুভ দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে হাক্কানি পাল্প এই লেভেলটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল হিসেবে বিবেচিত হবে, মানে 50 টাকা। হাক্কানি পাল্প কোনোভাবেই এই লেভেলটার নিচে আসতে পারবে না। যদি এই লেভেলটার উপরে প্রাইস ধরে রাখে, সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে হ্যাঁ, ইনশাল্লাহ হয়তো বা বড় ধরনের মুভমেন্ট সে দিতে পারে। কিন্তু যদি এই লেভেলটার নিচে চলে আসে, সেই ক্ষেত্রে এই পুরো সেট আপটা ইনভ্যালিড হয়ে যাবে। তা এখন হাক্কানি পাল্প এই লেভেলটা যেহেতু ব্রেক করে ফেলছে, সে হয়তো বা 63, 64, ইভেন আরও বেশি প্রাইস, মানে বড় ধরনের মুভমেন্ট সে দিতে পারে। দেখা যাক কী হয়। তবে আমি খুবই আশাবাদী যে যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা সে হোল্ড করবে, মানে 50 টাকার লেভেলটা হোল্ড করবে, আমি খুবই আশাবাদী যে ইনশাল্লাহ হয়তোবা সে বড় ধরনের একটা মুভমেন্ট দিতে পারে। তো এই গেল হাক্কানি পাল্প। আজকে আমরা আরেকটা লাস্ট স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপেক্স ফুট। অ্যাপেক্স ফুট হাক্কানি পাল্পের মতো অ্যাপেক্স ফুটও একটা লম্বা সময় ধরে সাইডওয়েজে মুভ করতেছে। তো অ্যাপেক্স ফুটের এই লেভেলটা যদি আমরা ধরি, এই লেভেল থেকে প্রাইসটা ছোট হয়ে আসতেছিল ধীরে ধীরে, এখান থেকে ধীরে ধীরে টাইট হয়ে আসতেছিল। যখনই এই লেভেলটা অ্যাপেক্স ফুট ব্রেক করে ফেললো, তার মানে অ্যাপেক্স ফুট বড় ধরনের একটা মুভ দেওয়ার জন্য রেডি। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে হয়তোবা অ্যাপেক্স ফুট এখান থেকে বড় ধরনের একটা মুভ দিতে পারে। অ্যাপেক্স ফুটের জন্য এই লেভেলটা 230 টাকা অ্যারাউন্ড, এই লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল। অ্যাপেক্স ফুট কোনোভাবেই এই লেভেলটা নিচে আসতে পারবে না। যদি কোনো কারণে এই লেভেলটার নিচে প্রাইস চলে আসে, তার মানে এই যে আমরা যে মুভমেন্টটা আমরা এক্সপেক্ট করছি, এই পুরো মুভমেন্টটা ইনভ্যালিড হয়ে যাবে। মানে আমরা যেটা এক্সপেক্ট করছি, এই সেট আপটা পুরোপুরি ইনভ্যালিড হয়ে যাবে। সেই জন্য অ্যাপেক্স ফুটকে এই লেভেলটা হোল্ড করতে হবে। এই লেভেলটার উপর যতক্ষণ হোল্ড করবে, আমরা আশাবাদী যে ইনশাল্লাহ বড় ধরনের মুভমেন্ট আসতে পারে। যদি এই লেভেলটা নিচে চলে আসে, সেট আপ ইনভ্যালিড। তো দেখা যাক কী হয়। তবে আমি আশাবাদী, কারণ সে অনেক লম্বা সময় ধরে এখানে টাইম স্পেন্ড করছে এবং তার রেঞ্জটা ধীরে ধীরে ছোট হয়ে আসতেছিল। এখন সে তার রেঞ্জটা এক্সপান্ড করতে চাচ্ছে। তো যেহেতু এই লেভেলটা সে ব্রেক করে ফেলছে, হয়তোবা সে তার এই ধারাটা, মানে এই প্রাইস বাড়ার ধারাটা অব্যাহত রাখবে। দেখা যাক কী হয়। তো আজকে পর্যন্ত এইটুকু। নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ।